নমস্কার বন্ধুরা, আপনাদের মায়ের ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি কাজের বাড়ির মতো শুক্তো রান্না দেখাবো। কি কি সবজি দিচ্ছি সেটা দেখে নিন। কি কি মশলা দেব, বড়ি দেব, ধনে, সর্ষে আর আদা, মৌরি, এই 4 রকম বাটনা আমি দেব। ধনেটা সর্ষেটা একসাথে বেটে দেব, তারপরে আদা মৌরিটা আবার একসাথে বেটে দেব। আর এই যে উচ্ছে, আলু, রাঙালু, কচু, কাঁচকলা, বরবটি, বেগুন, শিম, এইগুলো আমি দিচ্ছি। এবার কড়াইতে তেল দিলাম, কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিচ্ছি। দিয়ে এবার প্রথমে আমি বড়িটা ভেজে তুলে রাখবো। তেলটা গরম করে বড়িটা বেশ লাল করে ভাজবো, ভেজে তুলে রাখবো। আমার এই আগের ভিডিওতে আমি এই বড়ি দেখিয়েছি। এটা আমার বাড়িতে নিজের তৈরি করা বিউলির ডালের বড়ি। এবার বড়িটা আমি ভাজবো। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আগে আমি উচ্ছেটা ভাজবো। সবজিগুলো কেটে নিয়েছি, এবার উচ্ছেটা ভাজবো। উচ্ছেগুলো একটু লম্বা লম্বা করে, একটু বড় বড় করেই কেটেছি। শুক্তোর আনাজ একটু বড় বড় করে কাটলেই ভালো লাগে। আর কাজের বাড়িতে তো বড় বড় করেই কাটে, আমি কাজের বাড়ির স্টাইলেই দেখাবো। দেখুন আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এইরকম একটু অল্প হালকা লাল লাল ভাজলেই হবে। এরপরে আমি কচু, আলু আর রাঙালু, এই 3টে জিনিস দেবো। যেগুলো বেশিক্ষণ লাগে সেদ্ধ হতে সেগুলো আগে দেব। দিয়ে এগুলো একটুখানি চাপা দিয়ে একটু ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি শিম আর কাঁচকলা এই দুটো দেব। আপনি যদি আর কিছু সবজি দিতে চান দিতে পারেন। আর এটাতে সজনে ডাঁটা কি নাজনা ডাঁটা দেওয়া যায়, কিন্তু এখন আমি বাজারে সেটা পাইনি, ওই জন্য আমি ডাঁটা দিতে পারিনি। এরপরে আমি বেগুন আর বরবটিটা দিচ্ছি। দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে আমি ধনে আর সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। ওটা একসাথেই বেটেছি, ওটা দিয়ে জল দিয়ে দেবো। আগে এর মধ্যে একটু লবণ দেব, স্বাদ মতো লবণটা দেবেন। এরম করে শুক্তো করে একদিন বাড়িতে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর তারপরে যদি বাড়ির তৈরি বড়ি হয় তাহলে তো আরোই সুন্দর। আপনি যদি না দেখে থাকেন আমার বাড়িতে তৈরি করা বড়ির ভিডিও, প্লিজ দেখবেন। কীরমভাবে আমি বাড়িতে ফ্ল্যাটে বাস করেও কীভাবে বড়ি দিচ্ছি। এবং সারা বছরের জন্য আপনি সংরক্ষণও করে রাখতে পারবেন। আপনাকে কেনা বড়ি খেতে লাগবে না বাইরের।
আমি বাটনাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন যে আপনার কেমন লাগলো আমার ভিডিওটা দেখে। আর আমার যদি কোনো ভুল থাকে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। এই যে সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে এসছে। আমি নুন আর সর্ষে ধনে বাটাটা দিয়ে প্রথমে করে নিলাম শুক্তোটা। এবার এটা আমি কড়াই থেকে আলাদা জায়গায় ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার আমি গ্যাসে চাপাবো, আগুনটা জ্বেলে দেবো গ্যাসে। দিয়ে এবার আমাকে এটাতে ফোড়ন দিতে হবে, দিয়ে শুক্তোটা সাঁতলাতে হবে। আমি 2 চামচে ঘি দিচ্ছি। দু চামচে ঘি দিয়ে দিলাম, আর এতে আমি তেজপাতা আর 5 ফোড়ন দেব। 2টো তেজপাতা আর 1 চামচে 5 ফোড়ন নিয়েছি আমি। ঘিটা গরম হয়ে গেলে তারপরে মশলাটা দেব। এই তেজপাতা মধ্যিখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তেজপাতাটা মধ্যিখান দিয়ে ছিঁড়ে নিলে তেজপাতাটা ভালো গন্ধটা ছাড়ে, ওই জন্যে মধ্যিখান থেকে ছিঁড়ে নিই। এবার এটা ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে। তারপরে আমি এর উপরে শুক্তোটা ঢেলে দেবো। দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে শুক্তোটা ঢেলে সাঁতলে দেব। ফোড়নটা যদি ঠিক মতো ভাজা না হয় তাহলে সেন্টটা হবে না। দেখুন আমার সাঁতলানো হয়ে গেল। এবার আমি ঝোলটা যতটা লাগবে আপনার সেই রকম অনুযায়ী আপনি শুক্তোতে ঝোল রাখবেন। এবার আমি চিনি দেবো, এতে একটু মিষ্টি, এটাতে একটু মিষ্টি বেশি লাগে শুক্তোটাতে। আমি ওই 4 চামচের মতো, ছোটো চামচে 4 চামচে চিনি দিয়েছি এতে। তেতো ভাবও থাকবে আবার মিষ্টি ভাবও থাকবে, তবে খেতে ভালো লাগে। এবার ভাজা বড়িগুলো আমি দেব, দিয়ে তারপরে আদা মৌরি বাটাটা আমি এতে দেব, দিয়ে ফুটিয়েই নামাবো। এই বড়িগুলো বেশি আগে দিলে পুরো ভেঙে যাবে, তাই জন্যে নামাবার আগে দিলেই বড়িগুলো ঠিক থাকে। এদিকে নরম হয়ে যাবে, এদিকে গোটা গোটাও থাকবে।
ফুটে উঠেছে। এবার আদা মৌরি বাটাটা দিয়ে, এটা আদা আর মৌরি বাটা, আপনি শুক্তোতে দুধ দিয়েও রান্না করতে পারেন। যদি আপনি মনে করেন দুধ দিয়ে করবো, এটা দুধ দিয়েও করা যায়, জলের বদলে দুধ দেয়। কিন্তু আমি দুধ দিয়ে করিনি, আমি জল দিয়েই করলাম, কেন দুধ এখন খাওয়া ঠিক সহ্য হয় না, ওই জন্যে দুধ দিয়ে দেখাইনি, আমি জল দিয়েই করলাম এটা। এরকম করেও খাবেন, দেখবেন এটাও খেতে খুব সুন্দর লাগে। যাদের দুধ সহ্য হয় তারা দুধ দিয়ে করে খেতে পারেন। আমার শুক্তোর তৈরি হয়ে গেল। এবার নিভিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। এই দেখুন 5 মিনিট পরে দেখুন বড়িগুলো ফুলে কত বড় বড় হয়েছে। অত ছোট বড়ি তাও কত বড় হয়েছে, ভীষণ নরম হয়ে যায় বড়ি। দেখুন বড়ি ভেঙে গেছে। এরকম করে শুক্তো করে খাবেন, বাড়িতে বড়ি যদি দিতে পারেন দেবেন, দিয়ে করবেন, দেখবেন খুব ভালো হয়। আমার বড়ি দেওয়ার ভিডিওটা ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল, আপনি চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।